আসসালামু আলাইকুম। টেক হাউস চ্যানেলের মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্সের দ্বিতীয় এপিসোডে আপনাকে স্বাগতম। তো আর বেশি কথা বলবো না, চলুন শুরু করে দেই। বন্ধুরা, প্রথমত আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি আছে ওই সফটওয়্যারে প্রবেশ করলাম এবং আমরা গত পর্বে দেখেছিলাম যে ফাইল থেকে কিভাবে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, ওপেন করতে হয়, সেভ অ্যাজ, ক্লোজ, এ টু জেড আমরা টোটালি যে ফাইল অপশনটা আছে এই ফাইল অপশনের কাজটা আমরা দেখেছিলাম। আজকের এই পর্বে আমরা দেখব যে ক্লিপবোর্ড, দুঃখিত, ক্লিপবোর্ডের মধ্যে যে সকল অপশনগুলো আছে এই অপশনগুলোর কাজ আমরা আজকের এই পর্বে দেখব। এর জন্য প্রথমত আমরা কিছু লেখা এখানে লিখে নিই। বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডে কিছু র্যান্ডম টেক্সট আনার জন্য আপনার যদি কিছু এমনিতে প্র্যাকটিস করার জন্য টেক্সট দরকার হয় তাহলে সেটি আনার জন্য একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিই। প্রথমত আপনাদের যদি কিছু টেক্সট দরকার হয় তাহলে আপনারা কিবোর্ড থেকে প্রথমত লিখবেন ইকুয়াল এবং এখান থেকে লিখবেন আর এ অ্যান্ড ডি র্যান্ড। এটা লেখার পরে তারপরে আপনারা এটাকে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিবেন, দিয়ে একটা ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেকগুলো লেখা চলে আসছে। এগুলো আপনারা প্র্যাকটিস পারপাসে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের সামনে অনেকগুলো লেখা রয়েছে। এখন প্রথমত আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে একটু বলে নেই, সেটা হচ্ছে সিলেকশন। মাইক্রোসফট ওয়ার্ডে লেখাকে কাস্টমাইজ করতে হলে, যে কোনো এডিট করতে হলে, যে কোনো কিছু চেঞ্জ করতে হলে আপনাকে প্রথম শর্ত হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট আপনি কিভাবে করবেন? সিলেক্ট আপনি অনেকভাবে করতে পারেন। সিলেক্ট করার অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো রুলস আছে। আমি একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথমত আপনারা এখান থেকে যে আপনি এই পুরো লেখাটাকে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো এক পাশ থেকে, হয়তো এই পাশ না হলে এই পাশ, যে কোনো এক পাশ থেকে আপনি মাউসের কার্সরটাকে রেখে লেফট বাটন ক্লিক করে আপনি ছাড়বেন না, এটাকে ড্র্যাগ করে আপনি পুরো লেখাটাকে সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি খুব সহজে এখান থেকে লেখাটাকে সিলেক্ট করে ফেললাম। এখন আপনি যদি যে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডকে সিলেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সেই ওয়ার্ডের ভিতরে মাউসের কার্সরটাকে রেখে আপনি ডাবল ক্লিক করলে সেই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি এই যে কোনো একটা ওয়ার্ডকে আপনি এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার অনেকগুলো অপশন আছে, আপনি আপনার থেকে যেটা সহজ মনে হবে আপনি সেই অপশনটাকে ফলো করতে পারেন। অথবা আপনারা এখানে মনে করেন যে 100টা পেজ আছে, আপনি 100টা পেজে যতগুলো লেখা আছে সকল লেখাকে মাত্র একটি ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ, এটা মানে হচ্ছে অল সিলেক্ট। আপনি কন্ট্রোল এ প্রেস করলেন, এখান থেকে আপনার যতগুলো লেখা থাকবে, যত পৃষ্ঠার লেখাই থাকুক না কেন, এখান থেকে সরাসরি সবগুলো পৃষ্ঠার লেখাই সিলেক্ট হয়ে যাবে। এভাবে সিলেক্টের আরও অনেকগুলো নিয়ম আছে। কিবোর্ড থেকে আপনি ইচ্ছা করলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এবং যে একটা অ্যারো কি আছে ওই অ্যারো কিটা প্রেস করে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা লেখাকে বড় ছোট করতে পারেন। অ্যারো কি দেখতে পাচ্ছেন, আমি অ্যারো কি দিয়ে সিলেক্ট করতেছি, আপনি এটাও করতে পারেন। এবং আপনি সিলেকশন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যখন এটাকে একদম মার্জিনের পাশে নিয়ে আসতেছি তখন আমার যে মাউসের আইকনটা কার্সরের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি এটাকে ধরে একটা ক্লিক করলে আপনার এই লাইনটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি যদি এই লাইনটাকে সিলেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এই পাশে আনবেন, এনে একটা ক্লিক করবেন, এই লাইনটা সিলেক্ট হয়ে যাবে। অথবা এই পাশ থেকে আপনি এখান থেকে টেনে সবগুলোকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট আপনি অনেকভাবে করতে পারেন, সেটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। তারপরে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে কপি করা। আপনি কিভাবে একটি লেখাকে বারবার কপি করবেন, এবং যে দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে এই ডিভাইস লেখাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি কপি করলাম এবং আমি এটাকে আবার বারবার পেস্ট করতেছি। এরকম আপনারা কিভাবে করবেন এটা আমি এখন আপনাদেরকে একটু দেখাই। আমি এটা কেটে দিচ্ছি। প্রথমত আপনি যে ওয়ার্ডটিকে অথবা যে লেখাটিকে আপনি কপি করতে চাচ্ছেন সেই লেখাটিকে সিলেক্ট করবেন যেভাবে হোক। মনে করেন আমি যেখানে ডকুমেন্টে যে লেখাটি আছে এই লেখাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি এই লেখাটির উপরে রাইট বাটন ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কপি নামক একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটা বন্ধুরা এখানেও আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে এই ক্লিপ বোর্ডের ভিতরে এখানে কপি নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশন এবং এই অপশন দুইটাই সেম এবং কিবোর্ড থেকেও কপি করা যায়, সেটাও আমি আপনাদেরকে বলতেছি। এখান থেকে কপি করলাম, কপি করার পর দেখতে পাচ্ছেন কিছুই হলো না, আমি জাস্ট কপি করলাম। কপি করার পরে এখন আপনি এই লেখাটিকে ডকুমেন্ট লেখাটিকে যে জায়গায় নিতে চাচ্ছেন সেই জায়গায় গিয়ে আপনি লেখাটিকে পেস্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই ক্লিপবোর্ডের ভিতরে এখানে পেস্ট নামক একটা অপশন আছে, আপনি এখান থেকে পেস্ট করতে পারবেন।
এখন আমি লেখাটিকে এখানে আনতে চাচ্ছি, এই ডকুমেন্ট লেখাটি এখানেও থাকবে এবং আমার এখানেও একবার দরকার। তাহলে সেক্ষেত্রে আমি এখানে মাউসের কার্সর এনে একবার ক্লিক করে তারপর আমি এখান থেকে যে পেস্ট অপশনটি আছে এই পেস্ট অপশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার লেখাটি এখানে চলে আসলো। এখন আমি যদি আরও কয়েকবার এটা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি আরও কয়েকবার এখানে ক্লিক করব। যতবার ক্লিক করবেন ততবার এখানে ডকুমেন্ট লেখাটি আসতেই থাকবে। এটি হচ্ছে কপি এবং পেস্ট। তারপরে যে অপশনটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে কাট। কোনো কিছুকে কাট কিভাবে করবেন এবং কাট করলে কি হয়। বন্ধুরা, আমরা এখান থেকে একটু আগে একটি ওয়ার্ডকে আমরা কপি করলাম, এটাকে কপি করলাম, কপি করে এনে এখানে আমরা পেস্ট করলাম। আমরা এখান থেকে এনে আমরা অথবা এখান থেকে আমরা এটাকে পেস্ট করলাম। কিন্তু আমরা যখন এটাকে কপি করলাম এই লেখাটি কিন্তু এখান থেকে যায় নাই, এখানেও আছে, আবার আমরা এটাকে এখানেও এনে রাখতেছি। কিন্তু কাট হচ্ছে এমন একটা বিষয় যে আমরা এই লেখাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে যখন কাটে প্রেস করব তখন এই লেখাটি এখান থেকে চলে যাবে এবং এটা আমরা যদি এই লেখাটিকে এখানে না দিয়ে চাচ্ছি যে লেখাটিকে এখানে দিব, এই যে গ্যালারিজ এই লেখাটার পরে দিব, তাহলে আমরা এখানে এসে লেখাটিকে পেস্ট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন কাট হচ্ছে কপি হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনি যেটাকে কপি করবেন সেটা কিন্তু ডিলিট হবে না। কিন্তু কাট হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যেটাকে কাট করতে চাচ্ছেন সেটা ডিলিট হয়ে যাবে এবং আপনি এটাকে অন্য জায়গায় নিয়ে পেস্ট করতে পারবেন। এটি হচ্ছে কাট। আশা করি কপি এবং কাটের ভিতরে যে পার্থক্যগুলো আছে সেটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা কিবোর্ড থেকে কিভাবে কপি করবেন। কিবোর্ড থেকে কপি করার জন্য আপনি প্রথমত লেখাটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার ফলে কিবোর্ড থেকে Ctrl+C, এটি হচ্ছে কপি। Ctrl+C আমি প্রেস করলাম, তারপরে এখানে এসে আপনি পেস্ট করবেন। তাহলে পেস্ট করার যে কিবোর্ড শর্টকাট সেটি কি? পেস্ট করার শর্টকাট হচ্ছে Ctrl+V। আমি Ctrl+V প্রেস করলাম এবং এটি পেস্ট হয়ে গেল। এবং যে কাট করলাম আমরা এখান থেকে কাট করলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কাট করলাম, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকেও কাট করলাম। আপনার ইচ্ছা মতো আপনি কাট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই কাট জিনিসটা আপনি কিবোর্ড থেকে কিভাবে করবেন? কাট আপনি কিবোর্ড থেকে যদি আপনি কাট করতে হয় তাহলে এখান থেকে প্রথমত আপনি সিলেক্ট করবেন যে ওয়ার্ডটিকে আপনি কাট করতে চাচ্ছেন, সেই ওয়ার্ডটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে Ctrl+X প্রেস করবেন এবং আপনার লেখাটি কাট হয়ে যাবে। তাহলে আমরা কিবোর্ড শর্টকাট সহ শিখতেছি। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো একদম বেসিক লেভেলের যারা আছেন, যারা একদম নতুন, কম্পিউটার সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, কোনো নলেজ নেই, তারাই আমার এই ভিডিওগুলোকে দেখবেন, কন্টিনিউ করবেন। আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের A to Z বেসিক টু অ্যাডভান্স শেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবসময় সাথেই থাকবেন। তারপরে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন পেস্ট, কাট, কপি, আমরা এই তিনটা জিনিস শিখলাম এবং সিলেকশন শিখলাম। এখন এখানে দেখেন ফরম্যাট ফেন্টার নামে একটা অপশন আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন, আপনারা একটু দেখবেন। আমরা ফন্টের ভিতরে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কাজ আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তারপর আমরা এখন একটু কাজ দেখে নেই। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, এই কলামটাকে এই রোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে বিভিন্ন স্টাইল করলাম, আমি এটাকে কালার করলাম, তারপরে ইটালিক, আন্ডারলাইন অনেক কিছু করলাম। করার পরে এখন আমি চাচ্ছি যে এখানে যে রোটা আছে এখানে যে সিস্টেম যে স্টাইলগুলো ইউজ করা হয়েছে সেম স্টাইলগুলো আমরা এই রোতে ইউজ করব, এই লেখাগুলোতে ইউজ করব। এই লেখাগুলোতে কিন্তু কোনো স্টাইল করা নাই, কিন্তু এই লেখাগুলোতে অনেক ধরনের স্টাইল করা আছে। বিভিন্ন ধরনের বোল্ড ইউজ করা হয়েছে, ইটালিক ইউজ করা হয়েছে এবং এখানে অনেক ধরনের কালারও ইউজ করা হয়েছে। এখন এই সেম জিনিসগুলো আমরা এই রোর এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোতে আনবো। তাহলে আমরা কি করব? প্রথমত আমরা এই রোর যে কোনো একটু লেখা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা ফরম্যাট ফেন্টারে ক্লিক করব। ফরম্যাট ফেন্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার মাউসের যে আইকনটা আছে সেই আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এই স্টাইলটা কোন লেখাটার উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে সিলেক্ট করতে হলে আপনি এখান থেকে শুরু করে টেনে আপনি এখান থেকে এই রোটা পুরোটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে স্টাইলটা সেম স্টাইলটা এখানেও চলে আসছে। এখন আপনি যদি এই সেম স্টাইলটাকে যদি আবার একদম উপরের যে রোটা আছে এই রোতে নিতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আবার একটু সিলেক্ট করবেন, এখান থেকে ফরম্যাট পেন্টারে ক্লিক করবেন, আবার এখান থেকে টেনে যেটুকু দিতে চাচ্ছেন সেটুকু উপরে আপনি সেটুকু সিলেক্ট করে ছেড়ে দিবেন। আমি এইটুকু দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এইটুকুকে আমি সিলেক্ট করলাম এবং এখানে ছেড়ে দিলাম।
দেখতে পাচ্ছেন শুধুমাত্র এইটুকুই, যে আপনার ফরম্যাটটাকে শুধুমাত্র এইটুকু লেখার ভিতরেই তারা পেস্ট করে দিল। এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিপবোর্ডের এই একদম কোনায় একটা আইকন আছে, যে এই আইকনের কি কাজ আমি এখন আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ অনেক কিছুই কপি করলাম, পেস্ট করলাম, কাট করলাম, কিন্তু আমাদের এমন একটা ওয়ার্ডকে আমরা কপি করেছিলাম যে ওয়ার্ডটি আমাদের এখন দরকার। তাহলে সেই ওয়ার্ডটি এখন আমরা কোথায় পাবো? আমরা তো অনেক কিছুই কপি পেস্ট করেছিলাম। আমরা জানি যে পেস্টে সাধারণত যে লাস্ট যে কপি করাটা থাকে, ওই জিনিসটাই পেস্ট হয়। কিন্তু এখান থেকে যদি আপনি ক্লিপবোর্ডে ক্লিক করেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ যে লেখাগুলোকে আমরা কপি করেছিলাম, যে ভিডিওর আন্ডারে এখানে অনেক কিছুই আছে, অথবা এখানে এই লেখাটাকে আমরা কপি করছিলাম, এই লেখাটাকে করছিলাম, এখানে যে লেখাগুলো দেখতেছেন এই সকল লেখাগুলোকেই আমরা কপি পেস্ট করছিলাম। এখন আমাদের এই ডকুমেন্ট নামক যে লেখাটা, অথবা আমাদের ডিভাইস নামক যে লেখাটা, এই লেখাটা আমাদের দরকার। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে আপনি এই ডিভাইস নামক যে লেখাটা আছে, এই লেখাটার উপরে প্রেস করবেন। প্রেস করলে দেখতে পাচ্ছেন এই লেখাটা এখানে পেস্ট হয়ে গেল। আপনি যেখানে পেস্ট করতে ইচ্ছুক, প্রথমত সেখানে গিয়ে আপনার যে মাউস পয়েন্টারটা আছে সেটাকে স্থাপন করে দিবেন। তারপর এখান থেকে ডিভাইস অথবা যে ওয়ার্ডটা আপনি করতে চাচ্ছেন পেস্ট, সেই ওয়ার্ডের উপরে ক্লিক করে দিবেন। তাহলে সেই ওয়ার্ডটা এখানে পেস্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। যদি আপনাদের থেকে আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। এবং বাকি যারা আপনার আশেপাশে বন্ধুবান্ধব আছে, যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখতে, মাইক্রোসফট এক্সেল শিখতে ইচ্ছুক, অফিস প্রোগ্রাম শিখতে ইচ্ছুক, তাদেরকে এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।